সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্ক স্থাপনের যে সিস্টেম, যে আমরা অন্যের সাথে সম্পর্ক স্থাপন করি বিভিন্ন কারণ, বিভিন্ন স্বার্থ, যেমন দুনিয়াবী স্বার্থ, কেউ শিক্ষার স্বার্থ, যে কেউ যে কোনো স্বার্থ নিয়ে একজন আরেকজনের নিকটে যায়। কিন্তু চিন্তা করেন যে আপনি যদি এমন কোনো কাজ করতে পারেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যে কোনো কাজ, তাহলে তার যথাযথ ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সময় পেলে এমন কিছু কাজ করুন যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ তাআলা পছন্দ করেন। এ নিয়ে একটি হাদিস, আবু দাউদের 3527 নম্বর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যেই লোকগুলা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন মর্যাদাপূর্ণ হবে যারা নবী নন এবং শহীদ নন। কিন্তু নবীগণ এবং শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবেন। এই সমস্ত লোক যারা নবী নন, শহীদ নন, কিন্তু নবীগণ ও শহীদগণ তাদেরকে দেখে তাদের মর্যাদার কারণে নবীগণ ও শহীদগণ ঈর্ষান্বিত হবেন। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, তারা কারা? যারা নবী নন, শহীদ নন, কিন্তু তাদের মর্যাদার কারণে নবীগণ ও শহীদগণ ঈর্ষান্বিত হবেন, ঈর্ষা করবেন, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার মহানুভবতায় পরস্পরের প্রতি সম্পর্ক স্থাপন করেছে, অথচ তারা একজন আরেকজনের কোনো আত্মীয় নয় এবং পরস্পরকে কোনো সম্পদও প্রদান করে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি যে সেই দিন তাদের মুখমণ্ডল হবে নূর এবং তারাও নূরের আসনে উপবেশন করবে, বসে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই দিন, যেই দিন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হবে, সেই দিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যেই দিন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হবে, সেই দিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যেই দিন মানুষ ভয়ে ভীতু থাকবে, সেই দিন তারা ভয়ে ভীতু থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, মনে রেখো যারা আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহকে বন্ধু হিসেবে, আউলিয়া ওলি হিসেবে গ্রহণ করেছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চিন্তা করুন যে আমরা এমন একটা যদি আমল করতে পারি যে কারোর সাথে সম্পর্ক স্থাপন করলাম এমন একজনের সাথে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এমন একজনের সাথে সম্পর্ক স্থাপন করলাম, এমন একজনকে ভালোবাসলাম যাকে দেখলে নবীর কথা মনে হয়, যার সাথে কথা বললে সে নবীর কথা বলে, যার সাথে কথা বললে সে আল্লাহর কথা বলে, সে পরকালের কথা বলে, যাকে দেখলেই পরকালের চিন্তা আসে, এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এটার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।